করোনার সময়টা মানুষের জন্য কত ভালো ছিল না বলো? কিছু মানুষ না, অনেক মানুষের জন্য। কিন্তু দেখো, যারা হচ্ছে গিয়ে করোনার সময় কিন্তু এই টিকটক ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও, রিলস, এই সমস্ত ছোট ছোট ভিডিওগুলো বানাইছে, তাদের কিন্তু এতটা কষ্ট আমাদের মতন করতেই হচ্ছে না। তা আমার মতন তোমরা কারা কারা কষ্ট করতেছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবা তো। এত পরিশ্রম দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশটা হাতে নিয়ে মোবাইলটা হাতে নিয়ে কিন্তু শুরু করে দিলাম কাজ। তো জানাচ্ছি তোমাদেরকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া অ্যান্ড রিয়ান্স ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি কি খারাপ আছি সেটা আমি বলি না, কারণ কি কখন কীরকম থাকি কিছুই বলা যায় না। এই হয়তো ভালো লাগতেছে, এই হয়তো খারাপ লাগতেছে। আর হচ্ছে গিয়ে সবসময় বলিও না যে ভালো থাকলেও যে ভালো আছি, কারণ কি এটা খুব নজর লাগে, আমার খুব নজর লাগে, জানি না কেন। আমি যদি এই মুহূর্তেই বলি না যে আমি ভালো আছি, তাহলে কিন্তু এই পরক্ষণেই কিন্তু আমার হচ্ছে কি একটা এমন কিছু মনে হবে যে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, এরকম একটা। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশটা না করেই আমি আগে গরম জল বসাই দিয়েছিলাম, তারপরে ব্রাশ করলাম, তোমরা দেখলা। মুখ টুক ভালো করে ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে, আর হচ্ছে বাসি কাপড়টা তো আগেই চেঞ্জ করে নিছি আর কি। এখন ছেলের জন্য টিফিন আর হচ্ছে কি জলটা ভরে নিলাম আগে। দিদি বলল ফোন করে যে টিফিন আমি দিব, আমি নালে পরে ভাবছিলাম যে ব্রেড দিয়ে একটা কিছু বানায় দিব। তো বললো যে আমি ব্রেড দিয়েই কিছু একটা টিফিন বানায় দিব, তুই আর দিতে হবে না। তো তাও আমি ঘরে মিষ্টি ছিল, সেটা দেখলাম কালকে সন্ধ্যাবেলা একটু খাইলো, তার বললাম দিয়ে দিই, যদি খায় তো খাবে, যেটা ইচ্ছা হয়। তো ওকে তারপরে স্কুলে পাঠাই দিলাম, আমিও একটু গরম জল খাইয়ে নিয়েছিলাম সকালবেলা, মানে খালি পেটে মুখ টুক ধুয়ে, তোমরা দেখলা। আর এখন চলে আসলাম বিছানাপত্র হচ্ছে কি পরিষ্কার করতে। চাদরটা খুব সুন্দর বলো, এই চাদরগুলো পিছলা, মানে কি বলবো, সিল্কের চাদরগুলো। এগুলো কিন্তু গরমের দিনে একদমই পাতা যায় না, একদম মানে একদমই পাতা যায় না। গরমের সময় এত গরম লাগে, এই চাদরগুলো একদম মানে গায়েও দেওয়া যায় না, তারপরে হচ্ছে কিন্তু বিছানাতেও পাতা যায় না। আর এগুলো হচ্ছে খুব কম দামের মধ্যে এত টেকসই। তোমরা কারা কারা কিনছিলা যখন এগুলো হচ্ছে গিয়ে খুব বেরোয়ছিল, জানি না 2-3 বছর আগে। রং তো একটুকু মানে কোনো নড়াচড়া হবে না, যেমনটা সেরকমই থাকবে। কিন্তু এই যে গরমের সময় পাতা যায় না, এই আর কি। তো আমি শীতের দিনে এই চাদরগুলো পাতি, কারণ কি বিছানাটা তাহলে হচ্ছে গিয়ে অত ঠান্ডা ঠান্ডা লাগে না কিন্তু, দেখবা। আর অনেক দিন ধরে হচ্ছে গিয়ে বালিশের কাভারগুলো চেঞ্জ করা হয় না, বালিশের কাভারগুলো আজকে চেঞ্জ করে নিলাম। আর হচ্ছে বিছানার চাদরটা 2 দিন আগেই চেঞ্জ করছি, তো সেটা আর চেঞ্জ করলাম না। দেখো কতগুলো কাপড় বেরিয়ে গেলো। এক বালতি হচ্ছে গিয়ে ভেজানো আছে, সেগুলো এখন কাচবো। মানে কাচবো না, রান্নাবান্না করে একবারে স্নানের সময় কাচে দেবো। আর এদিকে হচ্ছে গিয়ে ঝাড়ুটা কিন্তু আমার গার্ডার দিয়ে লাগানো, তো সেই ঝাড়ুটা হচ্ছে গিয়ে একটু গার্ডারটা ঠিক করে নিলাম। এখন বিছানাপত্র ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিছানা গুছানোর পরে যে মানে ঘরটা যে এত ভালো লাগে, এত যে শান্তি লাগে বিছানাটা দেখতে আর ঘরটা দেখতে, মানে কি বলবো। তো যাই হোক, এখন হচ্ছে কি রান্নাবান্না শুরু করতে হবে। তার আগে এখনও পর্যন্ত কিন্তু চা খাই নাই। বিছানাটা না উঠাইলে আবার চা খাইতে ইচ্ছা করে না, আবার চা না খাওয়ার আগে কোনো কাজ করতে ইচ্ছা করে না, এরকমটাই হয় আমার সাথে। এখন চলে আসলাম রান্নাঘরে, আর এবার যেন কী যে দুধ নিয়ে আসে, কী জানি কী বিটকুইলা পড়া গন্ধ, একদমই আমি চা খায় শান্তি পাচ্ছি না। তো আজকে ওই জন্য আদা, তারপরে তেজপাতা, এগুলো দিয়ে চা বানাচ্ছি, যাতে একটু ওই যে দুধের মানে বাজে গন্ধটা আর কি না থাকে। কোনো কোনো দুধের প্যাকেট থাকে যে একদমই হচ্ছে কি বাজে থাকে, রিয়ানের বাবা ভাবে মানে ওটা খুব ভালো, ওই বুঝে নিয়ে আসে, তবে হচ্ছে কি ওটা একদমই ভালো থাকে না। আর কি করা যাবে, তো চা তো খাইতেই হবে, যেই দুধ থাকুক সেই দুধ দিয়েই খাইতে হবে, কিছু করার নাই। এখন দেখো আমার চা কিন্তু হয়ে গেল, আর আমি এখানে হচ্ছে কি ভাতটাও বসাই দিলাম, কারণ কি আমি চা খাইতে খাইতে আর কি ভাতটা আধা হয়েও যাবে, আমি চা আস্তে ধীরে করে খাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো আমার চা হয়ে গেছে, এখন এটা আমি শান্তি করে খাবো। ভাত বসাই দিলাম ওইদিকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখি এখন কতটুকু ভিডিওটা শুট করতে পারি, কারণ কি আজকেই আবার এটাকে এডিট করে পোস্ট করতে হবে। ইউটিউবে যেন কোনো ভিডিও বানানো হয় নাই আর কি, এর জন্য। তো চলো, এখন আমি ওই দেখো ওখানে কি সুন্দর রোদ, ওখানে দাঁড়া দাঁড়ায় চাটা খাবো।
পুরা বাড়িটা যেহেতু ঢাকা, তো এইটুক জায়গার মধ্যেই কিন্তু রোদ আসে, খুব ভালো লাগে এই শীতের দিনে। এই শীতের রোদটা মিষ্টি একটা রোদ। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেল। তারপরে দেখো মাছ নিয়ে চলে আসছে, বাটা মাছ অনেক দিন পরে নিয়ে আসছে, যেটা খাইতে আমি খুবই ভালোবাসি। আমার খুব ভালো লাগে বাটা মাছ। তবে আমার মা রান্না করে সর্ষা দিয়ে, ধনা পাতা দিয়ে, সেটা দিয়ে খাইতে আরও বেশি ভালো লাগে। আর হচ্ছে কি, রিয়ানের জন্য অল্প করে চিংড়ি মাছ নিয়ে আসছে। ও তো বাটা মাছ খাইতে পারবে না, কাটা যেহেতু। তো মাছগুলোকে হচ্ছে গিয়ে ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখায় ভাজা বসাই দিলাম। এদিকে আমি সবজি কাটতে বসে পড়লাম। এত বড় বড় যেদিন ভিডিও হয়ে যায় না, জানো না তো এত অসুবিধা হয় আমার ভয়েস দিতে। কোথার থেকে শুরু করব আর কোথার থেকে শেষ করব, কি বলবো আর না বলবো আমি কিছু বুঝতেই পারি না। তো যাই হোক, আর কি করা যাবে। আর হচ্ছে আমার কাছে কোনো মিউজিকের ব্যবস্থা নাই, মানে মিউজিক যেটাই দিব সেটাই মনে করো হচ্ছে গিয়ে কপিরাইট চলে আসবে। আর আমার কাছে যেগুলো মিউজিক আছে আর কি, আর যেগুলো ইউটিউব থেকে, ইউটিউবের কি বলবো, লাইব্রেরি থেকে নেয় না, ওগুলো আমার খুব একটা পছন্দ হয় না, কেমন কেমন যেন। আর অনেকে দেখি অনেক সুন্দর বাঁশির সুর কী কী মিউজিক ডাউনলোড করে দেয়, কোথার থেকে দেয় আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে একটু বলবা প্লিজ। কারণ মিউজিক না থাকলে না এত বড় বড়তে ভিডিওতে ভয়েস দেওয়া ভীষণ চাপের হয়ে যায়। তো এখন দেখো আধা মাছ ভাজা হয়ে গেছে, আধা মাছ এখন ভাজে নিচ্ছি। এদিকে বেগুন কাটা হয়ে গেছে, সোমবারের জন্য পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে। এখন হচ্ছে কি আলু কাটে নিচ্ছি, আলু বেগুন দিয়ে করবো, কোনো মশলা টশলা সেরকম দেবো না। এই রান্নাটা তোমরা পুরাটাই হচ্ছে কি দেখেই নিছো কালকের, মানে আগের দিনের যারা ব্লগ দেখছো। কালকে তো আমি কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ এক জায়গায় কালকে গেছিলাম, খুব সুন্দর একটা জায়গায় গেছিলাম, খুব ভালো একটা মানুষের সাথে দেখা করতে গেছিলাম, যার নাম হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজার দেবলীনা চ্যাটার্জি, যাকে আমার ভীষণ 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 ভালো লাগে। তোমরা কারা কারা চেনো, কাদের কাদের ভালো লাগে তোমরা অবশ্যই কেমন কমেন্ট করে জানাবা। তো হচ্ছে কি অনেক কষ্ট করে লাইন দাঁড়ায় নিয়ে তারপর হচ্ছে কি তার সাথে একটু কথা বলা গেছে। তার সাথে একটু না, বেশ অনেকক্ষণ করেই কিন্তু কথা বলছে। দিদি এত ভালো করে কথা বলছে, এত ভালো করে কথা বলছে, মানে আমি তো বিশ্বাসই করতে পারি নাই, ভাবতেই পারি নাই যে যেই মানুষটাকে ভাবি এত রাগী, সেই মানুষটাই এত নরম একটা মনের মানুষ। নরম মনের মানুষ না হলে পরেও জানি না কেন এত ভালো লাগছে তার কথাবার্তা। যদিও আমি যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটার হচ্ছে গিয়ে সব কিছু বলে দিছে আমাকে, কি করলে কি ভালো হবে। হ্যাঁ, এটা আমাকে অবশ্যই বলে দিছে। তবে আমার কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া নিয়ে না, এটা একদমই ভুল তোমরা যারা ভাববা। আমার হচ্ছে গিয়ে অন্য একটা ব্যাপার নিয়ে আমি গেছিলাম। তো দিদি সব ভালো করে বুঝাই দিছে, সব ভালো করে বলে দিছে যে কি করে কি করলে পারে, কি কোনটা কি ভালো হবে, এটাই আর কি। তার হচ্ছে কি আমার ছেলের জন্য কিছু বলতাম, তো দিদি বললো যে 10 বছর হোক, তারপরে হচ্ছে কি ওকে একটু দেখে নিব। আর মানে আমার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে বললো, এই সমস্তই। তো এখন দেখো এই যে মাছের ঝোলটা ফাইনালি, তোমরা তো অনেকেই দেখে নিচ্ছ, আবার অনেকে দেখো নাই, দেখো কি সুন্দর হয়েছে ঝোলটা, মানে আর কি পাতলা পাতলা ঝোল। আর এদিকে হচ্ছে বর রান্না করছিল ডোগা দিয়ে চচ্চড়ি আর কি, ইসে বাইটে কী বলে ওটাকে যেন, সর্ষা বাইটে, হ্যাঁ ডোগা দিয়ে চচ্চড়ি বানাইছিল। আর এখন আমি ঘর মুছে নিব, তো লবণ আর হচ্ছে কি সার্ফ নিয়ে নিলাম অল্পখানি। তোমাদেরকে তো এর আগের দিনের ভিডিওতে বলছি যে লবণ আর সার্ফ দিয়ে ঘর মুছলে পরে কী হয়, সার্ফটা না লবণ দিয়ে ঘর মুছলে পরে কী হয়। তো ঘরটা মুছে নিব। তোমরা আমার ভিডিওটা যারা যারা দেখতেছো অবশ্যই একটু জানাবা যে তোমরা কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখতেছো। কারণ আমি না অত হচ্ছে গিয়ে দেখতে পাই না যে কোন এরিয়ার মানুষ আর কি আমার ভিডিওটা খুব বেশি দেখতেছে, কোন এরিয়ার মানুষ কোন ভিডিওগুলো আমার খুব বেশি পছন্দ করতেছে। আমি পারি, আমি জানি এতটুকুই যে আমি হচ্ছে গিয়ে ভ্লগ রিলেটেড বানাতে খুবই ভালোবাসি, আমার সেটাই আসে। আমি এই জন্যই কিন্তু আমি এই রিলেটেড ভিডিওই বানাই। জানি একটু কষ্ট হবে, অনেকটা টাইম লাগবে, হয়তো 10 বছরের থেকে হয়তো 20 বছরও লাগে যেতে পারে, ততদিন হয়তো ফেসবুক ইউটিউবে হচ্ছে গিয়ে ইনকামটাও বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু বিশ্বাস করো আমি অনেক কিছু ট্রাই করে দেখছি, আমাকে শুধু টানে এই যে এই ব্লগ রিলেটেড ভিডিও, মানে যেখানে আর কি নিজের সব কিছু দেখানো যায়, নিজের আর কি লাইফস্টাইলটা শেয়ার করা যায়। অন্য কাউকে কিন্তু প্রয়োজন পড়ে না, অন্য কাউকে কিন্তু ফোর্স করার দরকার হয় না যে এই দেখো এই জিনিসটা, এটা ওটা, এটা দিয়ে তোমার এটা হবে, ওটা দিয়ে তোমার এটা হবে, এটা যেটা কিনা আমার আসে না একদমই। সত্যি বলছি, আমি আমাকে নিয়ে, আমার সবটা নিয়ে আমি সব মানে কাজকর্ম সব কিছু করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, এটাই মনে করি। তো কারো ভালো লাগলে দেখবে, যাদের ভালো লাগে না তারা তো দেখেই না। আর হচ্ছে গিয়ে যাদের ভালো লাগে দেখো, তো তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে দেখোই যখন, তাহলে একটা আমার আমার উপরে দয়া মায়া করে লাইক কমেন্ট। তো এই যে এইমাত্র মুক্তি পাইলাম কাজকর্ম থেকে, আবার একটু পরে শুরু হবে। এখন হচ্ছে খাবো একটা বন, মিষ্টি বন, এটা পিঙ্ক বনগুলা ছোটবেলায় স্কুলে নিয়ে যাইতাম। তো এখন এটা খাবো আর ভিডিও এডিট করব, সব থেকে বড় যেটা কাজ আমার এখন। তো চলো, দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। আজকে আর ভিডিওটা বড় করলাম না,
ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকে মতো টাটা।